गुड मॉर्निंग एवरीवन, गुड मॉर्निंग फ्रॉम চেন্নাই। এখন সকাল 10:30টার মতো বাজে আর আমি বেরিয়েছি এখন একটু আমাদের হোটেল থেকে অ্যাপোলো হসপিটালের ডিস্টেন্স কতটা সেটাই তোমাদেরকে একটু দেখাবো বলে। এই হচ্ছে আমাদের হোটেল আর এই হচ্ছে হোটেলের সামনের গলিটা। এর ঠিক সামনে একটু হেঁটে গেলেই মেন রোড। আর এই গলিটাকে সবাই বাঙালি গলি বলে আর কি, মানে অটোতে উঠলে জেমস রোড সবজি মার্কেট বা বাঙালি গলি বললেই হবে। বলছিলাম না, সবজি মার্কেট রাস্তার দুদিকে এরকম তোমরা মেডিসিনের দোকান, সবজির দোকান, ফলের দোকান, এমনকি মাছ মাংস সব কিছু পেয়ে যাবে। তো চলো সামনের দিকে এগিয়ে যাই। দেখতে পাচ্ছ কত সবজির দোকান আছে। সবজির দাম কীরকম সেটা যদি তোমরা জানতে চাও তাহলে তোমাদের জন্য আমি আলাদা করে একটা ভিডিও বানিয়ে দেবো। আর এখানে চলো এখন মাছ বাজারে যাই। মাছ বাজারটা একদম সামনেই, মানে হোটেলের নিচেই বলতে পারো। মাছের দামগুলো তবে মোটামুটি ঠিকই ছিল, খুব একটা ডিফারেন্স নেই আমাদের এখানের তুলনায়। अरे 100 का दे दो, 100 रुपया क्या? 100 रुपया का मछली काट के दे दो। বলছিলাম না যে 2 মিনিট হাঁটলেই এখানে মেন রোড দেখা যায়। এই হচ্ছে সেই মেন রোড। এখান থেকে তোমরা পায়ে হেঁটেও অ্যাপোলো হসপিটাল যেতে পারো কিংবা অটোও করে নিতে পারো। আমার মনে হয় অটো করার দরকার নেই। চলো তোমাদেরকে আমি ডিস্টেন্সটা দেখাই কতটা। আর এই হোটেলের নাম, ফোন নাম্বার সব কিছুই আমি আমার ভিডিওর মাঝে দিয়ে দেবো। হোটেল থেকে বেরিয়ে 5-7 মিনিট হাঁটলেই এই অ্যাপোলো হসপিটাল চলে আসলাম। তবে আজকে আমি অ্যাপোলো হসপিটাল নিয়ে কোনো ভিডিও করব না। আজকে আমি দেখাবো আমাদের হোটেলের রুম ট্যুর। তো চলো আমি আমাদের হোটেলটাই তোমাদের নিয়ে যাই আর হোটেলটা কীরকম সেটা তোমাদেরকে দেখাই। আগের বারে আমরা ছিলাম ওই হোটেলটায়, যে সাদা কালার যেটা দেখা যাচ্ছে এই হোটেলটা। এই হোটেলটার নাম হচ্ছে অ্যাপেল রেসিডেন্সি। আর এইবারে আমরা আছি যে হোটেলটা, সেটা আছি আমরা 3rd ফ্লোরে। এই হচ্ছে আমাদের রুম নাম্বার 9। আর এই হচ্ছে আমাদের রুম। গেট খুললেই প্রথমে এই যে একটা বিছানা আছে, বেশ বড় সাইজের। তার সাইডেই আছে একটা বড় জানালা একদম। এইদিকে আছে একটা টিভি, কিছুটা ব্যাগ ট্যাগ রাখা যাবে, চেয়ার পাতা আছে একটা। এইদিকে আছে একটা মিরর আর রান্নার জায়গা। ওরা বাসনপত্র সব দেবে, তোমরা চাইলে নাও ইউজ করতে পারো, সরিয়ে রেখে নিজেদের বাসনপত্র ব্যবহার করতে পারো। এই যে এখানে আছে রুটি করার সব, এই যে রুটি বেলা, সেগনি টেকনি সব কিছু। আর তার ঠিক পাশেই আছে বাথরুম। বেসিনটা একটু দেখিয়ে দিই। এখানে আছে বেসিন, বেসিনের মাথায় আছে একটা জানালা। রান্নাঘরের স্পেসটাও মোটামুটি ভালোই বড়। তার পাশেই আছে বাথরুম। তো চলো বাথরুমটাও একটু দেখিয়ে দিই। আর এটা হচ্ছে বাথরুম। বাথরুমটা যে খুব ছোট বলবো না, মোটামুটি বড়। বাথরুমের মধ্যে আছে একটা বেসিন, এইদিকে সব সাবান টাবান রাখার জায়গা আছে, এইদিকে আছে শাওয়ার। তবে গিজার টিজার এসব কিছু নেই। আর নিচে সব কলগুলো আছে, বালতি দেওয়া আছে, মগ দেওয়া আছে, দ্যাটস ইট। এইদিকে আছে ফ্যান, এইদিকে আছে এসি, মাথার সামনে আছে একটা জানালা, এইদিকে আছে একটা চার্জিং পয়েন্ট আর এইদিকেও আছে একটা চার্জিং পয়েন্ট। সব মিলিয়ে রুমটা আমি খারাপ বলবো না, মোটামুটি ভালোই। তো চলো এটা হচ্ছে রুমের বাইরেটা। রুমের বাইরেটা বেশ সুন্দর। আর আমাদের পরপর দুটো রুম নেওয়া আছে, এই একটা রুম আর এই একটা রুম যেখানে এখন রান্না হচ্ছে। আমরা যে হোটেলটায় আছি এইটা হচ্ছে সেই হোটেলের ছাদ। ছাদ থেকে এই হচ্ছে বাইরের ভিউটা। সবই ঠিক আছে, কিন্তু এই যে নর্দমাটা আছে, মানে এই যে জলটা এত পচা গন্ধ, মাঝে মধ্যে হাওয়া দিলেই ওঠে বাবা। আর আগের বারে আমরা ছিলাম এই হোটেলটাতে। এই হোটেলটার নাম হচ্ছে অ্যাপেল। হোটেলের নাম হচ্ছে সিটি হোম। যারা বিশেষ করে ডাক্তার দেখাতে আসো তাদেরকে তো আমি হোটেল থেকে হসপিটালের ডিস্টেন্সটা দেখালামই। আর হোটেলের ভাড়াটাও বেশ কমই। ভাড়াটা আমি বলছি, তার আগে বলে দিই, ভেতরে ঢুকলে হয়তো আরেকটু কম দামে ভালো হোটেল পাওয়া যাবে, কিন্তু তোমাদেরকে অটো ভাড়া করতে হবে। সেই 100-150 টাকা এমনিই চলে যাবে প্রতিদিন। তার থেকে পায়ে হেঁটে যাওয়া যায় এমন হোটেল থাকায় আমার মনে হয় ভালো। তার সাথে কিন্তু রান্নার গ্যাস, মানে হোটেলের ভাড়ার সাথে কিন্তু রান্নার গ্যাস অবশ্যই ইনক্লুডেড। এবার বলি আমাদের ভাড়া কত পড়েছিল। আমাদের পার ডে পড়েছিল 600 টাকা করে, মানে দুটো রুমে 1200 টাকা। আমি হোটেলের ফোন নাম্বারটা স্ক্রিনে আর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, চাইলে তোমরা ফোন করে কন্ট্যাক্ট করে নিতে পারো। আর কিছু আদার্স ইনকোয়ারি থাকলে অবশ্যই আমাকে কমেন্টস করতে পারো।